বিসমিল্লাহ বলিয়া আমি শুরু করলাম ভাই, কলকাতার এক কাহিনী আমি বলতে চাই। মমিতা নামে একটা মেয়ে ছিল ভাই, ডাক্তারি করিতে সে আসে কলকাতায়। ওরে বলবো আমি তার কাহিনী, শুনলে ঝরে আমার চোখেরই পানি গো। বলবো আমি তার কাহিনী। ডাক্তারি করিতে সে যায় কলকাতায়, শুনলে পরে বাবা তারে বাধা দিয়ে যায়। মমিতা বলে গিয়ে মায়ের কাছে, মা গো আমি ডাক্তারি করিব কলকাতাতে। ওরে মায়ে বলে বাবারি কাছে, মেঘ যেতে দাও না ডাক্তারি করতে গো। মায়ে বলে বাবারি কাছে। তারপরেতে কি ঘটনা ঘটে গেল ভাই, বৃহস্পতিবারে নাইট ডিউটি করতেছিল তাই। ডিউটি শেষ করিয়া সে যে রুমে চলে যায়, অনলাইনে অর্ডার করে খাবার এনে খায়। ওরে রাত্রি যখন 2টা বাজে গো, ওরে বিশ্রাম করতে যায় সে রুমে গো। রাত্রি যখন 2টা বাজে গো, মানুষ নামে জানোয়াররা আসিল সেথায়। মমিতার ধর্ষণ করিল যে সবাই, 18-20 জন মিলে ধর্ষণ করে যায়। মমিতা চিৎকার করে কেউ শুনতে না পায়। ওরে 113টা কামড় মারে গো, শরীর করে ক্ষত বিক্ষত গো। 113টা কামড় মারে গো। তারপরেতে পশুরা কি কাম করিল, গলা চাপা দিয়া তারে মেরে যে ফেলিল। এত পশু মানুষ তারা কেমনে যে হইল, মমিতারে কেমনে তারা হত্যা যে করিল। ওরে এটাই ছিল মমিতার কাহিনী, শুনলে ঝরে আমার চোখেরই পানি গো। এটাই ছিল মমিতার কাহিনী, শুনলে ঝরে আমার চোখেরই পানি গো। এটাই ছিল মমিতার কাহিনী।